গুড মর্নিং। দেবলীনার রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। সবাই সাথে থাকো, দেখতে থাকো সারাদিন। মা গেছে একটু ব্যাংকের কাজ করতে, চলে আসবে, হয়ে গেছে। তবে দিদার কাল যেমন ভালো ছিল, কাল কোনো সমস্যা ছিল না, তবে আজকে আবার একটুখানি সমস্যা দেখা দিচ্ছে। ইনফেকশনটা মনে হয় পেটের পুরোপুরি কাটেনি, তো সেই জন্য আবার ওষুধ নিতে গেছে মা। ওষুধ নিয়ে বাড়ি চলে আসবে, তারপরেই রান্না হবে। দিদার কাঁচকলা আলু দিয়ে ঝোল করা হবে, ওই খাবে দিদা। আর আমাদের একটুখানি খাসির মাংস আছে, ওই দিয়ে পাতলা ঝোল, মানে ঝোলটাকে একটু জল দিয়ে পাতলা করে নিলে আমাদের হয়ে যাবে। বেটু ওই কাঁচকলা আলু লাউ ডাঁটা সব দিয়ে মা যে সেদ্ধ ঝোলটা বানাবে, ওটা বেটুরও হয়ে যাবে, তাহলেই হয়ে গেল। আর রান্নার সেরকম কোনো ঝামেলা আজকে করা হবে না, ওই ওদের ঝোলটা হবে পাতলা করে। আর দেখছি মাকে বলবো দুজনের একটু দু পিস 4 পিস পটল ভেজে নাও, ব্যাস। পটল ভাজা একদম খাওয়া হয়নি, খুব গরম গরম পটল ভাজা খেতে ইচ্ছে করছে। এই বছর একদমই এখনও শুরু করা হয়নি পটল ভাজা খাওয়া। আর এদিকে ঘরের কাজ হয়ে গেছে, মা চোখ খেয়ে চলে গেছে, দিদাও জলমুড়ি খেয়ে নিয়েছে, মিষ্টি দিয়ে জলমুড়ি। আর বেটুকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি। এদিকে এই ঘরের বিছানা সব গোছানো কমপ্লিট। এই দেখো, সমস্ত ঘরেরই সব কমপ্লিট। এবার দিদি আসলে শুধু কাজটা করবে, আর মা আসলে তারপরে দেখি কি রান্নাবান্না। আর কাঁচকলা তো ঘরে নেই, বাবা এসেছিল, তো বাবা বললো ঠিক আছে আমি বাজার থেকে এনে দিচ্ছি। তো বাবা এনে দিক, তারপরেই ঝোলটা বানানো হবে। নাহলে তো ঘরে তো কিছুই নেই, মানে কাঁচকলা লাউ ডাঁটা কিছুই নেই। তো ওই জন্যই আর কি বাবা আনলে তারপরে ওই ঝোলটা হবে, ব্যাস। আর ভাত, এই হচ্ছে ব্যাপার। আর সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি না করছি। ওই সারাদিন এদিক ওদিক সেদিক করেই কাটবে, কারণ রান্নাবান্না নেই মানে চাপও নেই। আর ঘরের কাজ তো মাসি করে দিয়ে যায়, অতটা চাপের কিছুই নেই। ওই কাপড় কটা ভেজানো হয়েছে, গামছা টামছাগুলো যত ইউজ হয়েছিল সেগুলো সব মাসি কেচে দিক, তারপরে মেলে দেবো। মেয়েকে পড়তে বসো, এটা একটা কাজ। ম্যাম অনেক কাজ দিয়ে গেছে, এই দুদিন তো পড়তে বসেনি, মিমিরা এসেছিলো বলে। আজকে বসাবো, আজকে সকালে বিকেলে করলে আই থিঙ্ক কালকে হয়ে যাবে। কাল আবার সকালে আমি থাকবো না, ওর স্কুলে যাব বই আনতে, তো ওই জন্য যদি রেখে গেলে মায়ের সামনে করে নেয় তো ঠিক আছে, না হলে আবার সমস্যা। তাহলে আজকে কমপ্লিট করিয়ে দিয়ে গেলে নিশ্চিন্ত কাল সন্ধ্যাবেলা ম্যাম আসবে, হয়ে যাবে ততক্ষণে। তো চলো তোমরাও আজকে এখন থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের হিয়া বুড়ি কী করছে দেখো, তার প্রিয় ব্লগ দেখছে নাস্টিয়া। আর এদিকে ছোট বাচ্চাদের মতো মুখে হাত দিচ্ছে। আমি যত মানা করছি মাম্মাম মুখে হাত দেবে না, তখন দেখাচ্ছে যে বাইরে হাত দিচ্ছে, এমন ভান করছে যেন বাইরে হাত দিচ্ছে, আদতে কিন্তু মুখের ভেতরেই দিচ্ছিল। আর এদিকে দেখো দিদা এখনও শুয়ে আছে, শরীরটা এখনও পুরো ফিট হয়নি, উইকনেস কাজ করছে। তো শুয়ে থাকাটাই এখন ভালো, যত রেস্ট নেবে তত ভালো। আর বাইরে কিন্তু বেশ রোদ আছে, মানে ঝড় বৃষ্টি হলেও রোদের ইয়েটা কিন্তু মারাত্মক আছে, দুপুরে গরমটা কিন্তু ভালোই হবে। আর এদিকে আমি আছি। এবার চলে এলাম দিদাকে একটু ওয়ারেশ করে দেবো, কিছুতে খেতে চায় না গো। এত করে সবাই বলছি ওয়ারেশ না খেলে হবে না, ওয়ারেশ শরীরের মধ্যে একটা এনার্জিও আনে, তার নাকি ওয়ারেশ খেলে অ্যাসিড হয়, তার নাকি এরকম মানুষ দেখেছো কোথাও ওয়ারেশ খেলে আরও বেশি পটি হয়? আমার দিদার হয়, সে খাবে না বলে ওয়ারেশ খেলে নাকি অ্যাসিড হয়ে যাচ্ছে। ঠিক আছে অরেঞ্জটা খাবে না, তো আমি প্লেনটা নিয়ে এলাম, সেটাই গুলে দিচ্ছি যাতে খায়, একটু আধটু খায়, যাতে শরীরটা ভালো হয়। কিন্তু এই যে বাচ্চাদেরকে বুঝিয়ে বকে ধমকিয়ে কাজ করানো যায়, বড়োদেরকে তো সেটা যায় না না। আর এদিকে দেখো মেয়েকে পড়াতে বসিয়েছি এ ঘরে, আর বেশ কিছু কাপড় আছে, আমি বললাম পড়তে বসে এই ঘরে, দিদা তো ওই ঘরে শুয়ে আছে। আর ততক্ষণে ওকে পড়াতে পড়াতে আমি এই কাপড়গুলো গুছিয়ে নেবো, তাই এই ঘরেই বসিয়েছি। দিদা ও ঘরে রেস্ট নিচ্ছে, নিক, আর মেয়ের ততক্ষণে পড়া হয়ে যাবে, আর আমারও কাজগুলো হয়ে যাবে। ও জিজ্ঞেস করলে ওগুলোকে বুঝিয়েও দেওয়া হবে, দেখিয়েও দেওয়া হবে কোনটা কি জিনিস না জিনিস, এখন নতুন নতুন শিখছে সব, তো সেগুলো আমাকে একটু বোঝাতেই হবে। আমার মা আবার কিছু একটা হিসাব নিয়ে এসেছে, দুধের পয়সা দেবে, তো সেই হিসাবটাই আমার কাছ থেকে করছিল যে তো কত কি হয়েছে না হয়েছে। বুঝতেই পারো মাসের প্রথম মানে সবাইকে বিল মেটানোর সময়, সবাইকে বিল মিটিয়ে নিজের ব্যাগ খালি করার সময়,
সারা মাস ধরে যে দিনটার জন্য অপেক্ষা করবে, যে টাকা ঢুকবে, পেনশন ঢুকবে, ঠিক মাসের প্রথমটা হবে, পেনশনটা ঢুকবে, আর একটা দুটো দিনও যাবে না, ব্যাগ খালি হয়ে যাবে, কয়েকটা টাকা পড়ে থাকবে, শুধু ওই না খেতে পেয়ে যাতে না মরি তার জন্য কয়েকটা টাকা পড়ে থাকে, যাতে খেয়ে পরে বেঁচে যেতে পারি। এই হচ্ছে ব্যাপার, আমাদের এই হচ্ছে ব্যাপার, যারা এরকম অল্প পেনশনের মধ্যে সংসার চালায়, যাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, যার পেছনে প্রচুর খরচা, যাদের আর কোনো ইনকাম নেই, তাদের এই রকমই দিনগুলো চলে। তার মধ্যেও আমরা হাসি খুশিভাবে চলার চেষ্টা করি, যাতে কেউ বুঝতে না পারে আমরা কষ্টে আছি, আমাদের অভাব আছে। তো তার মধ্যেও আমরা এইভাবে চলার চেষ্টা করি। ওদিকে মেয়েকে কাজে বসিয়ে চলে এলাম কাপড়গুলো কাচতে, আর এখান থেকে বলে দিচ্ছি কি করবে না করবে। এখান থেকেও জিজ্ঞেস করছে, মাম্মা এটা করবো, মাম্মা মোটা করব। তো সেইখান থেকেও এই ঘরটায় যেহেতু বসেছি, আমার সুবিধে হচ্ছে ওকে গাইড করতে। আর বেশ ওই যে গামছাগুলো সব এসছিল, ব্যবহার হয়েছে, ওগুলোকে তো আবার কেচে ধুয়ে রাখতে হবে। এগুলো তোলা গামছা, এগুলো তো আমাদের ব্যবহারের নয়, তাহলে সেগুলো আবার ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, আবার মানুষজন আসলে বার করে দিতে হবে। আর এই যে যত বালিশের ওয়ার ছিল, এগুলো আজকে সমস্ত মাসি ধুয়ে দিয়েছে। আর ওই বেটুর এক দুটো জামা। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, বুঝলে। দিদার তো সেদ্ধ ঝোল হয়েছিল বললামই, দিদা ওই একটু ভাত খেলো, খেতে পাচ্ছে না একদম। মেয়েও খেয়ে নিল, আমরাও খেয়ে নিলাম। পটল ভাজা হয়েছিল, ব্যাস এই গরম গরম পটল ভাজা হলে আর কিছু লাগে না। একটু লেবু নিয়েছিলাম, লেবু খেতে ভাল লাগে আমার। মাংস টাংস হলে তো ভীষণ ভাল লাগে লেবু দিয়ে ভাত খেতে, তো ওই জন্য লেবু নিয়েছিলাম। আর হনুমান এসছে না, পাখিটা, তো ভালোই খেয়ে নিলাম। এবার দিদার কি ওষুধ টষুধ আছে, মা দিক, আমি জায়গা মুছলাম, সব কাজ করলাম। এবার মেয়েকে নিয়ে এসে শোবো, আর ভিডিওটা এডিট করব, মেয়ে ঘুমানোর পরে ভয়েস দেব। এই হচ্ছে এখনকার রুটিন। তারপরে দেখা যাক, মেয়ে আমার কাছে শোবে, যেহেতু দিদা আছে, মায়ের কাছে হয়তো শুতে পারবে না, মা দিদা শোবে, তো এবার আমার কাছে শোবে। তাহলে আমার এডিট করতে একটু সমস্যা আছে, মানে ভয়েস দিতে গেলে ফ্যানটা অফ করতে হয়, কিন্তু বেটু থাকলে তো আর সেটা অফ করতে পারবো না। দেখা যাক, একটু লেট হতেও পারে হয়তো, আজকে বিকেলে ওঠার পরে ভয়েস দিয়ে যেমন একটুখানি লেট হয় 1 ঘন্টা মতো, সেই রকম পোস্ট করব। তবে পোস্ট করব, এডিট হয়ে গেছে, কাটা ছাটা রেডি, শুধু ভয়েস দেবো আর একটুখানি ঠিকঠাক করলেই হয়ে যাবে, তারপরে এক্সপোর্ট করতে দিলেই হয়ে যাবে। তো চলো, আবার বিকেলে দেখা হচ্ছে। এখন আর দেখা হচ্ছে না, কারণ এখন মেয়েকে শোবো, বিছানাটায় ওর বই খাতাগুলো তুলবো, তখন পড়ে ওখানে টেবিলটাই নামালাম, দিয়ে ভাবলাম না একটু তোমাদের সঙ্গে কথা বলি। তারপরে বিছানাটা পরিষ্কার করে, দেখছো মশা, দেখো, বিছানাটা পরিষ্কার করে ওকে শোয়াই। আর ওইদিকে জানলা, ওই ঘরে জানলা দরজা সমস্ত লাগিয়ে দিই, মারা সুখ, বেটুকেও নিয়ে আসি। আর কাপড় চোপড় বিকেলে তুলবো, এখন তুলবো না, নিজের সব শুকছে, শুকুক, বিকেলে 4টে 4:30টার দিকে তুললেই হবে। চলো, ওই দিকটা আমাদের পেছনের রাস্তা, আগের ব্লগটাতে দেখলে, ওটা পেছন দিকে বেরোনো, ওটা একটা ফ্যাক্টরি, ওখানে চকলেটের ডিব্বা ফিব্বা সব তৈরি হয়, মানে চকলেট ডিব্বার মধ্যে চকলেট ফকলেট ভরে সিল হয়ে বাইরে যায় ট্রাকে করে। ওটা একটা ফ্যাক্টরি, অনেকেই কাজ করে, আর সবসময় ভিড় থাকে, আর ওখানটা প্রচুর লাইটও থাকে রাত্রিবেলা। চলো, আর বক করবো না, বিকেলে একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং, সন্ধেবেলার চা নিয়ে চলে এসেছি, চা বসিয়েছি। আমি আর দিদা চা খাবো। দিদাকে দুধ চা দেওয়াটা এখন ঠিক না আমি জানি, বাট দিদা দুধ চা ছাড়া খাই না, একদম অল্প তাই দেব, কারণ দিদা একদম রচা খেতে পারে না, তো সেই জন্য। আর সকালেও অল্প একদম খায়, আর বিকেলে তো একদমই অল্প একটুখানি দেব, তলানি জাস্ট মনটা রাখার জন্য আর কি।
দুটো চা ছেঁকে নিলাম। এবার গিয়ে দিদাকে আগে দিয়ে আসবো, তারপরে আমি ঘরে নিয়ে গিয়ে আরাম করে চাটা খাবো। গ্যাস অফ করে দিলাম। তো চলো আগে দিদাকে চাটা দিয়ে আসি, তারপরে আমারটা নিয়ে রুমে চলে যাব সোজা। দিদা এখানে বসে টিভি দেখছে আর আমি রুমে বসে একটুখানি চাটা খাই। এই হচ্ছে এখনকার প্ল্যান। তারপরে বসে বসে এডিট করব, দিয়ে তোমাদেরকে ভিডিও দেব। এখন কিছুটা দিন না একটু লেট হচ্ছে ভিডিওটা দিতে। দুপুরে ওই যে মেয়ে আমার কাছে শুচ্ছে বলে দুপুরে শুয়ে পড়ছি, এডিট করতে পারছি না, ওই জন্যই। এই দিদা শুয়ে আছে সন্ধেবেলা, মেয়ে অঙ্গভঙ্গি করছে, আমি বসে আছি, এতক্ষণে ভিডিওটা আপলোড করে দিয়েছি। মানে যেদিন করেছি সেদিনকার ভিডিও, তো সেটাই বলছি। আর মেয়ের শুধু অঙ্গভঙ্গিগুলো দেখো। দুপুরে এডিট করতে না পারার জন্যই তোমাদের কাছে ভিডিওটা লেটে পৌঁছচ্ছে, তার জন্য একদম অন্তর থেকে অনেক দুঃখিত আমি। কিছু করার নেই, এমন এমন কিছু সিচুয়েশন আছে যেগুলোকে মানিয়ে নিতে হয়। তারপরে আমি তো একা, বিভিন্ন কাজ করতে হয়, তার জন্য একটুখানি দেরি হয়েই যায়। এই দেখো সন্ধ্যেবেলা কারণ ঘুমাচ্ছে, দেখো। হ্যাঁ এখন ডেকে দিলাম, কটা বাজে? 1:30। আর এই যে মেয়েকে ক্লে দিয়ে গ্লাস, কলসি, কড়াই, থালা, ওই যে সবজি, এইটা হচ্ছে দাঁড়া দেখাতে দে, এটা হচ্ছে উচ্ছে, এটা হচ্ছে ঢেঁড়স, এটা হচ্ছে ঝিঙ্গে, এইটা, আর এইটা হচ্ছে বেগুন, এটা কলচি, এটা লঙ্কা, এটা টমেটো। কলচি রাখো আমি দেখাচ্ছি। এটা কলসি, থালা, কড়াই, বাটি, গ্লাস সব বানিয়ে দিয়েছি। এখন খেলা করছে। কি কাজ আছে তোর? এখন আমাকে আবার জল আনতে যেতে হবে, রান্না করতে হবে, বাজার যেতে হবে, কত কাজ। যা কাজগুলো করে নে। হবে, ঠিক আছে। ঝাড়ু দিতে হবে, কত কাজ। কাপড় শুকাতে হবে, কাপড় কাচতে হবে, কত কাজ করে নাও কাজ। আমার বন্ধুরা, বাবা হ্যাঁ বন্ধুরা, বাবা কেমন না হ্যালো বন্ধুরা বলবে না, হ্যালো গাইস। ওরে বাবা, হ্যালো গাইস, কোথা থেকে শিখলি কি? হ্যালো গাইস, আমি আজকে রান্নাবাটি খেলবো। খানিক রং করা হলো, পড়াশুনো হলো, দিয়ে এখন খেলা চলছে। পড়াশোনা হয়ে গেলে তো আমার খেলা চলে। আমাদের বৃষ্টিও পড়লো, এখন পড়ছে কিনা জানি না, বাইরে যাইনি। মা এখন যাবে। এই দেখো কেটে খেলছি, পড়ছে। আর হচ্ছে রুটি করতে, ব্যাস তাহলেই হয়ে যাবে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে যাবো হিয়ারানির স্কুল, বই আনতে। আমি তো ওর সঙ্গে যাবো, আমি দিয়ে আসবো। না তোমাকে আর যেতে হবে না, বৃষ্টি বৃষ্টি পড়বে নাকি জানি না, তোমাকে। ঠিক আছে। এরকম বন্ধুরা আমি নাচছি, একা একা দেখি না, বালিশটা ফেটে যাবে, নেচে নামো, নাচো। বালিশ থেকে নেচে, এই নেচে বলছি, বালিশ থেকে নেমে। আচ্ছা চলো চলো, খেলুক, আমি একটু ফোনটা দেখি, তারপরে আবার আসবো। ওরে বাবা, বাবা তো ফোন দেখবে। গুড মর্নিং। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে সকালে উঠে ভাবলাম না ভিডিওটা তো শেষ করতে হবে। কালকে ওই সন্ধেবেলা দেখলে যে মেয়েকে নিয়ে ওই পড়াশুনোর পরে খেলাধুলো হচ্ছিলো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন এই মেয়েকে বিস্কিট দিলাম, দিদাকে খেতে দিলাম মুড়ি জল, আর আমি খেয়ে বেরোবো, মেয়ের স্কুলে যাব, তোমাদের হিয়া বুড়ির স্কুলে যাব বই আনতে। তো একটুখানি খাস চালের ভাত বসাচ্ছে মা, আলু সেদ্ধ দিয়ে, ওই খেয়ে চলে যাব। দিয়ে বইগুলো আজকে নিয়ে আসি, কীরকম কী বই দিচ্ছে না দিচ্ছে সব দেখতে হবে। তো সেই জন্য একটু রেডি হচ্ছি, দেখি বেটুকু ওই যদি ভাত খায় খাস চালের একটুখানি ভাত খাইয়ে দেবো। খেতে চায় না, তো তাও বলেছে চালে ডালে বসানো হয়েছে, বলা হয়েছে সাদা খিচুড়ি আর খেয়ে নেবে। তখন তো বলেছে খাবে, দেখা যাক। আর আজকে রোদ উঠেছে ভালোই, বাট হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। মনে হচ্ছে ওর স্কুল যেতে কষ্ট হবে না, একটু দূর তো, এবার ওই রোদের মধ্যে একটু কষ্টই হয়। মনে হচ্ছে কষ্টটা কম হবে, যেহেতু ওই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আছে।
রোদ থাকলেও দেখা যাক কী হয়। আমার তো আর দ্বিতীয় অপশন নেই, যেতেই হবে। আর প্রথম দিন তো কোথায় দেয় কী ব্যাপার একটুখানি স্কুলে গিয়ে জানতে হবে জিনিসটা। আমি তো ঠিক জানি না কোন জায়গায় দেয় না দেয়, ও জিজ্ঞেস করলে বলে দেবে সবাই। এই হচ্ছে ব্যাপার। মা ঘরে রান্না করবে, তো সবজি পাতি সমস্ত কাটা হয়ে গেছে। আজকে বলেছি কোনো মাছ টাছ খাবো না, পরপর অনেকদিন মাছ মাংস খাওয়া হয়ে গেছে। আজকে নিরামিষ, মানে একদম মানে নিরামিষ বলতে পেঁয়াজ খাবো, বাট মাছ মাংস ডিম এসব কিছু খাবো না। তো কী কেটেছে না কেটেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমার সঙ্গে আজকের দিনটাও শুরু করছি। চলো এখন দেখাই আজকের কি রান্না হচ্ছে। চলো সাথে। একদম আজকে হবে ঝিঙে আলু আর কুমড়ো ডাঁটা দিয়ে পোস্ত, আর হবে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা। এই হচ্ছে আজকে রান্না। এই যেখানে ভাত বসেছে তার আবার জল পড়ছে, দেখো ভালো করে লাগানো হয়নি মনে হয়। আর এখানে মা কটা বড়া ভাজছে, খাবো ভাত দিয়ে। দেখো একটুখানি ভাতের ফ্যান পড়ে যাচ্ছে। না একটু পড়ছে, একবার খুলে লাগাও না। এটা তো পড়ে না, তাহলে পড়ছে না। রে বাপরে জল দিয়েছে, জল কমে গেছে গো পড়ে পড়ে। কি হলো দেখো, ভাত করতে গিয়ে গোটা চেদলে নিয়ে আস্তে কি অবস্থা হলো দেখো ভাত করতে গিয়ে। এই প্রেসার কুকারটা এরকম করে না, তবে কেন করলো জানি না। মাংস পড়ে না কোনোদিন। চলো বড়াটা একটু নেড়ে দিই, পুড়ে যাচ্ছে। বড়াটা আবার পুড়ে যাচ্ছে। একটুখানি রয়ে গেছিল, আমাদের সেটাকে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ছোলার ডাল বাটাটা, হ্যাঁ মোচা করেছি একটু রয়ে গেছে ব্যাপার। চলো এবার ভাতু খাবো। এটা খাচ্ছে। আজকে মেয়ের স্কুল যাবো তো, ভেতরে কেমন একটা ভয় ভয় কাজ করছে জানো তো। এইসব কাজ তো কোনো দিন আগে করিনি, তাই হয়তো ভয় ভয় একটা কাজ করছে যে ঠিকমতো সব কিছু পারবো তো, কোথায় কি দেয় না দেয় সব কিছু জিজ্ঞেস করে ম্যানেজ করতে পারবো তো। জানোই তো তোমাদের দেবলীনা অতটা ফরওয়ার্ড নয়, আর যেইটুকু হয়েছে সময় আর পরিস্থিতি করে দিয়েছে, তবে এখনও খুব একটা হতে পারিনি ফরওয়ার্ড। সেই জন্যই একটুখানি ভেতরে ভয় ভয় কাজ করছে, একা যাব সব কিছু ঠিকঠাক করে আসতে পারবো কি না। তারপরে শুধু তো বই নেওয়া নয়, আরও ট্রান্সপোর্টের ব্যাপারটা এখনও কিছু হয়নি। ট্রান্সপোর্টের ব্যাপারটা ঠিক করে অ্যাপ্রুভ করিয়ে ব্যাচ নেওয়া, প্রচুর কাজ আছে। আজকে আসতে হয়তো আমার প্রচুর লেটও হবে। আগে বইয়ের ওখানে যাব, তারপর দুটো ডকুমেন্টস জমা দেওয়ার আছে, তখন অ্যাডমিশনের সময় জমা দিইনি, তো সেইগুলো জমা দেব। তারপরে ট্রান্সপোর্টের ব্যাপারটা ঠিক করব, সব করিয়ে আসতে হবে তো। তাই একটুখানি কোথাও যেন ভয় কাজ করছে যে দেবলীনা ঠিকমতো পারবে তো। তারপরে মনকে করছি যে না দেবলীনা তোমায় তো পারতেই হবে, তোমার তো সেকেন্ড অপশন নেই, তোমার ভুললে চলবে না। তারপরে মা বলছিল যাবে, মা যাওয়া মানে বেটুকে নিয়ে যাওয়া, তারপরে দিদা বাড়িতে আছে। আর শুধু শুধু যে কাজটা আমি একা চেষ্টায় করতে পারবো, মাকে আবার কেন নিয়ে যাব বলো, একা তো করতেই হবে। বেরিয়ে গেছি, স্কুল যাব রেডি হয়ে একদম। তবে একটা ডকুমেন্টস জেরক্স করতে হবে, ওই জন্য বেশ খানিকটা হাঁটতে হবে, নাহলে এখান থেকে টোটো নিয়ে নিতাম, কিন্তু কিছু করার নেই। এই রাস্তায় যাব, যদি পাই তো ভালো,
রাস্তাতে, তাহলে করিয়ে টোটোতে উঠে যাব, আর না পেলে হাঁটতে হবে। চলো বই খাতা নিয়ে আসি, স্কুলেরটা তো শেয়ার করতে পারবো না। আর তারপরে কথা হচ্ছে, দেখা হয়তো রাস্তায় ভিডিও করলাম, বাট দেখা হবে সেই ঘুরে এসে। মেয়েকে তো কাজে বসিয়ে দিয়ে এলাম, করে রাখবে বললো, করে রাখুক, এসে দেখে নেব। প্রচণ্ড রোদ গো, প্রচণ্ড রোদ। আর দেখলে সকালে ওকে একটু সেদ্ধ ভাত খাওয়ালাম, দিয়ে আমিও একটু খেয়ে নিলাম, দিয়ে বেরোলাম। চলো আবার পরে কথা বলছি। দেখেছো কি প্রচণ্ড রোদ মানে হয়েছে, হাওয়া দিচ্ছিল, তখন বলছিলাম তোমাদের, বাট হাওয়াতে কিছু কাজ হচ্ছে না, মারাত্মক রোদ আর মারাত্মক কষ্ট হচ্ছে। আমার ওই ঘাম দেয় তো চোখে নাকে মুখে ঢুকে যাচ্ছে, এক হাতে ছাতা এক হাতে ব্যাগ, না ঘাম মুছতে পারছি না কিছু। আর বেশি যে ভিডিও করব সেটাও পারছি না, কারণ ওই যে গরম, ঘাম চলে আসছে তো চোখে টোকে নুন জল ঢুকে যাচ্ছে, তখন কষ্ট হচ্ছে। এবার অটো ধরে নেবো, এই যে অটোতে উঠে গেছি, বেশ খানিকটা চলেও এসেছি। একটু স্কুলটা দূরে, মানে আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তো বেশ খানিকক্ষণ সময় লাগে, তো তার জন্য একটুখানি, আর খালি আছে টোটোতে, সেরকম লোকজন নেই, মানে আমি একাই যাচ্ছি, এই জন্যই এই রাস্তাগুলোতে অসুবিধে হয়। প্রথমত একা এই রুটে কেউ আসতে চায় না, ভাড়া ডবল 3 ডবল ভাড়া বলে। একা থাকলেই আমি আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা টোটো পেয়েছি কোনো রকম, তাও আসার জন্য। তো যাই হোক চলে এসছি। চলো আজকে বই খাতা নিয়ে আসি, মেয়ের জীবন, নতুন জীবন আরেকটা শুরু হওয়ার প্রথম অধ্যায়, বই খাতা সমস্ত কিছু নিয়ে এসে সমস্ত ঠিক করে আসি। আবার যবে থেকে স্কুল হবে সেটা তো তোমরা দেখতেই পাবে, তোমাদের হিয়া নতুন ড্রেস পরে যখন যেদিন স্কুল যাবে সেদিন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন। তো আজকের মতো টাটা, বাই।